আগে একটা সময় ছিল যখন যেখানে খুশি চলে গেছে, যখন যেটা দরকার নিয়ে এসছে, যখন যেটা খুশি তাই করেছে। বাট এখন আর সেটা না, এখন ওর অধীনে চলতে হয়, যখন যেটা বলবে সেটাই শুনে চলো। মাঝে মাঝে মনে হয় নিজের কপালটাকে ফাটিয়ে দেখি যে কপালটার মধ্যে কি লেখা আছে। মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানি। আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করতে চলেছি। এখন বাজে সকাল 9টা, হবে 10 মিনিট বাকি আছে। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠেই আমি সোজাসুজি চলে গেলাম বাথরুমে, স্নান টান করে চলে আসছি। আর এদিকে দেখো ঘরের অবস্থা একদম তছনছ হয়ে আছে। তো এগুলো সব এখন আমি ঠিক করব, গোছাবো, ঘর ঝাড় দেবো। কিছুই কাজ হয়নি, সমস্ত কাজ পড়ে আছে। তো আগে স্নানটা সেরে ফেললাম। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা আছে। স্নান করে এসে জাস্ট ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন মুখে কিছু দেইনি, শরীরে কিছু দেইনি, তো দেবো। তো চলো পরে আবার কথা বলছি, এদিকে কাজটা শুরু করে দিই। তো আজকে সব থেকে বড় একটা কাজ আমার শেষ হয়ে গিয়েছে। এই কাজটা শেষ হয়ে গেলে এতটাই শান্তি লাগে, কি বলবো। সকালে স্নানটা যদি সেরে ফেলে, সারা দিনের একটা বড় কাজ শেষ করা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে ফেলেছি, কেন কি আজকে ঘুরতে যাব। তো সেই জন্যই সকালে স্নান করে ফেলেছি। এবার স্নান টান করে বাকি সমস্ত ঘরে যা যা কাজ আছে সব করে নেব। আর রান্নাবান্না তো একদমই শর্টকাট করব, কেন কি অলরেডি এখন তো অনেকটা টাইম হয়ে গেছে। তারপর রান্নাবান্না করবো, এইসব খেতে রান্নাবান্না করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। খেয়ে দিয়ে যেতে যেতে প্রায় 12টা 1টা বেজে যাবে। তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে স্নান করে ফেলেছি। এবার ঘরগুলো গুছিয়ে একটা শর্টকাট কিছু বানিয়ে নেব। শর্টকাট বলতে ওই সেদ্ধ ভাত বা কিছু একটা করে নেব। তো এখনও ভাবিনি, তো রান্নাঘরে যখন যাব ডিসাইড করব কি বানানো হবে। তো সেই খেয়ে দিয়ে চলে যাব। ইচ্ছে আছে 11টার মধ্যে যাওয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের আজকে যাওয়ার কথা হচ্ছে এক দিদির বাড়িতে। অনেক দিন থেকেই দিদি ফোন করে ডাকছে যাওয়ার জন্য, বাট প্ল্যান করছি কিন্তু যাওয়া হচ্ছে না। এর আগেও একবার প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়া হলো না। তো আজকে আবার প্ল্যান করেছি যাব বলে, তো জানি না যাওয়া হবে কি না। তো সেই জন্য ঘুম থেকে উঠে স্নান টান সেরে ফেলেছি, সমস্ত কাজবাজ পড়ে আছে। এখন এগুলোকে করব, করে রান্নাবান্না একদম সিম্পলি করব। খেয়ে দিয়ে 11টার মধ্যে চেষ্টা করব বেরিয়ে যাওয়ার। তো অনেক দিন থেকেই বলছি না যাব যাব, কিন্তু একদমই যাওয়া হচ্ছে না। যদি আজকেও না যাই সত্যি খুব খারাপ হবে, কথা দিয়েও যদি কথা রাখতে না পারি। তবে ইচ্ছে আছে যাওয়ার। আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, যা যা নিয়ে যাব, কি পরে যাব, সব কিছু রেডি করে রেখেছি। তো সেই জন্য আজকে স্নানটা সবার আগেই করে ফেলেছি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো স্নান করে এসে এবার হাতে পায়ে একটু তেল মেখে নিচ্ছি, যেহেতু ঠান্ডার দিন কিছু না দিলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু তেল মেখে নিচ্ছি। তেল বলতে ওই বডি লোশন, বডি অয়েল, সেটা একটু মেখে নিচ্ছি। আর এবার স্নান করার পরে কিন্তু একটু ঠান্ডা লাগে, তো সেই জন্য একটু চাদরও গা দিয়ে নিলাম। তো এবার প্রথমে আমার কাজ হচ্ছে বিছানাটাকে তোলা। তো বিছানাটা তুলতে হবে, ঘরগুলো একটু ঝাড় দিতে হবে। এই সমস্ত কাজবাজ করতে করতে কিন্তু আমার টাইমটা দেখতে দেখতে চলে যাবে। যেদিন কোথাও যাওয়ার হয় না, প্রচুর একটা টেনশন লেগে থাকে, তখন কাজগুলো শেষ করব, তারপরে যাব, গিয়ে আবার এসে কাজ করতে হবে। তো কখনো কখনো কি করি, যখন চলে আসব তখন আবার রান্নাবান্না আমি করে রেখে যাই, এসে সুবিধা হয় তাহলে। তো এদিকে দেখো বিছানা শুরু করে দিলাম, বিছানাটাকে তোলা। তো আজকে একটাই ব্ল্যাঙ্কেট আছে। তো কালকে একটু ঠান্ডাটা কমেছে, কালকে বলে না, কদিন থেকে ঠান্ডাটা একটু অনেকটাই কমছে আগের থেকে। এতটাই ঠান্ডা পড়েছিল কয়েকদিন মাঝখানে, বলার মতন আমরা দুটো ব্ল্যাঙ্কেট গা দিয়েছি, এতটাই ঠান্ডা। বাট এখন অনেকটাই ঠান্ডা কমেছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়ে হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার কাজটা আরেকটু কমে গেল, একটা ব্ল্যাঙ্কেট ভাঁজ করলেই হয়ে যাবে। আর প্রচণ্ড ভারী ব্ল্যাঙ্কেটগুলো। আরেকটা আছে সেটা খুবই হালকা, ওইটা ওই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করতে আমার ভালো লাগে, বাট এটা একটু ওয়েট আছে এটার। তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছি, দেখতেই পাচ্ছ। আর এই চাদর গা দিয়ে না আমি কোনোদিনও কাজ করতে পারি না, একদম ভীষণ অসুবিধা লাগে। বাট কী করবো, স্নান করে এসছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য চাদরটা একটু গা দিয়ে নিলাম। আর বারে বারে খুলে যাচ্ছে, একদম বিরক্ত ফিল হচ্ছে। আমি চাদর পরে একদমই কাজ করতে পারি না, এই জন্য কী করি, সোয়েটার পরে কাজ করি। সোয়েটারের হাতগুলো ভাঁজ করে নেই, করে তারপর কাজ করি। একদমই চাদর পরে কাজ করতে পারি না, হয়তো জল লেগে যাবে বা নোংরা টোংরা লেগে যাবে। পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় বসে বসে আমি দেখো ভয়েস ওভার দিচ্ছি, উলুধ্বনি দিচ্ছে, শুনতেই পাচ্ছ। তো আজকে সারাদিনে একদমই টাইম পাইনি, ভিডিওটাকে যে আমি এডিট করব, ভয়েস ওভার করব। তো সেই জন্য এই সন্ধ্যার সময় বসছি, যেহেতু একটু টাইম পেয়েছি।
সো বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম রান্না করে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর করেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমি দেখাবো বাইরে গেলে। তো মানে এদিকে দেখো রুদ্র তো দেখাই যাচ্ছে খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর হাওয়া দিয়েছে। তো যাই হোক, আজকে প্রচন্ড লেট হয়ে গেছে, 9:30 বাজে। এখন রান্না বান্না শুরু করতে হবে। তো চলে আসলাম, কি রান্না করবো সেটাই ভাবছি। লাইটের তারটা কি অবস্থা হয়ে গেল। দেখো এদিকে এনেছে মাছ। মাছ কেটে বেছে রান্না করলে হয়ে যাবে আমার প্রচুর লেট। তো এটাকে এইভাবে রেখে দিয়ে এটা আর এখন বানাবো না, এটা থাক, এটা নিয়ে যাবো এটাকে নিয়ে যাব। এখন আমি আটার একটা কিছু বানিয়ে দেবো। এখন আর বেশি কিছু বানাবো না, শুধু ভাত আর একটা কিছু করে নিবো, আর মাছগুলো নিয়ে যাবো। তো অ্যাকচুয়ালি আজকে যাবো আমি আমার দিদির বাড়িতে, একটা দিদির বাড়িতে যাবো। তো সেখানে যাওয়ার জন্যই আজকে সকাল সকাল সমস্ত কাজ বাজ শেষ করে দিয়েছি। তো এসব এখন রান্না বান্না করতে গেলে প্রচুর লেট হয়ে যাবে। তো সেই জন্য মাছটা থাকার বানাবো না, ওটা নিয়ে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। আজকে অনেক কিছু হতে চলেছে ভিডিওতে, অনেক স্পেশাল কিছু হতে চলেছে, সেটা আমি এখন আর বলবো না, সেখানে গিয়েই দেখাবো। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে পরে আবার কথা বলছি। তো এদিকে দেখো, আজকে একদম শর্টকাট বানাচ্ছি। কি করেছে, ভাত এখানে চাল ডাল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা আলু, তারপর গাজর বিনস সব কিছু দিয়ে, সবজি দিয়ে, ঘি, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, মানে খিচুড়ির মতোই হয়েছে। বাট এখানে শুধু হলুদটা দেওয়া হয়নি, বাকি সব কিছু দিয়েছি। তো এইভাবে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খাই, ভীষণ টেস্টি লাগে। খিচুড়ির টেস্ট আলাদা, বাট এটার একটা টেস্ট আলাদা। তো আজকে এই খেয়েই চলে যাব আমরা। পুরো 12টা বাজে ফাইনালি, আর আমি রেডি হয়ে পড়েছি। এবার বর আসবে আর চলে যাব এখান থেকে। তো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আবার দেখা হবে। সব দরজা জানালা বন্ধ করে দিয়েছি। তো চলো পরে আবার কথা হচ্ছে সেখানে গিয়ে। তো বন্ধুরা, রেডি টেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু যাওয়াটা হলো না, যাওয়া ক্যান্সেল হয়ে গেল। যার জন্য আবার ড্রেস খুলে চলে আসলাম রান্নাঘরে। এসে মাছ কেটে, মাছ নিয়ে যাব বলে কাটিনি, সকালে রান্নাও করিনি। তো মাছ কেটে এই যে এখন রান্না করছি। তো ভীষণ খারাপ লাগছে, কি বলবো। আমার মতো কপাল যেন কারো না হয়, সত্যি আমি এটাই বলবো, আমার মতো কপাল যেন কারো না হয়। তো দেখো এই যে মাছ কেটে ধুয়ে যে এখন লবণ হলুদ মাখাচ্ছি, ভাজবো, তারপর রান্না বান্না করবো। তো ভীষণ রাগ উঠছে, কিন্তু কিছু করার নেই, সবকিছু নিজে চাইলে হয় না। আগে একটা সময় ছিল, যখন যেখানে খুশি চলে গেছে, যখন যা যেটা দরকার নিয়ে এসছে, যখন যেটা খুশি তাই করেছে। বাট এখন আর সেটা না, এখন পরের অধীনে চলতে হয়। যখন যেটা বলবে সেটাই শুনে চলো। উঠতে বসলে উঠো, বসতে বললে বসো, এখন এইভাবেই চলতে হয়। কি করবো আর, এতটাই মানে পুরা কপ। দুপুর বাজে 3টায়, যে এখন আসলাম রান্নাঘরে রান্না বান্না করতে। কি রান্না করব জানি না। মাঝে মাঝে মনে হয় নিজের কপালটাকে ফাটিয়ে দেখি, যে কপালটার মধ্যে কি লেখা আছে। তেল গরম হয়ে গেছে। চলো ভাজিটা হতে থাকে, এদিকে সবজিটা কেটে নেই। চলো পরে আবার কথা বলছি। তো এখন বাজে 5:30, খাওয়া দাওয়া রান্না মানে রান্না বান্না করে, রান্না বান্না সব শেষ করে, খাওয়া দাওয়া করে জাস্ট ফ্রি হলাম। তো পরে আর মানে ব্লগটা কন্টিনিউ করা হলো না। আর মাথাটা এত গরম হয়েছে, মানে ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না। মানে এত রাগ উঠেছে, এত আশা করেছিলাম যাবো ওই দিদি বাড়িতে, যার জন্য আমি পুরো রেডি হয়ে
সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি, যে যাব শাড়ি টাড়ি বের করে রেখেছি, যেগুলো মানে পরে যাব, যেটা তো পরে যাব সেটা পরেছি। তারপর সোয়েটার চাদর সব বের করে রেখেছি, নিয়ে যাব, কিন্তু কিচ্ছু হলো না। 2 ঘন্টা রেডি হয়ে বসেছিলাম, তারপর কি করব, রিলস বানালাম, লাইভে এসছি, শর্টস বানালাম। তো এরপর 12টা থেকে 2টা পর্যন্ত বসেছিলাম, যাওয়া হয়নি। তারপর তো ড্রেসপাতি খুলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই জাস্ট ফ্রি হলাম। তো ব্লগ আর কন্টিনিউ করা হলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগে। সবাই বাই বাই সবাইকে।